আহলান বিকুম, সালামুন আলাইকুম। সামেরী নবীর সংযোগ বিচ্ছিন্ন। সূরা তাহা আয়াত 83 ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, ওহে মূসা, আপনার জাতিকে নিয়ে আপনি কেন তাড়াহুড়া করলেন? ক্বালা হুম উলাই আলা আসারি, মূসা নবী বললেন, তারা আমার পিছনে আসছে। ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিতারদা, আর আমি তাড়াহুড়া করলাম হে আমার প্রতিপালক, আপনি যাতে সন্তুষ্ট হন। ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমিকা মিন বাদিকা, মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, আমরা আপনার জাতিকে পরীক্ষা করেছি মিন বাদিকা, আপনার পরে। ওয়া আদাল্লাহুম সামিরি, আর তাদেরকে বিভ্রান্ত করেছে সামেরি। সামেরি অর্থাৎ যে গল্প বানায়, গল্প রচনাকারী তাদেরকে বিভ্রান্ত করেছে। ফারাজা মূসা ইলা কওমিহি গাজবানা আসিফান, ফারাজা এই ফা অতঃপর অর্থাৎ 40 দিন পরে, অন্যান্য আয়াতে রয়েছে। তো 40 দিন পরে মূসা যখন ফিরে আসলো ইলা কওমিহি, তার জাতির মধ্যে, গাজবানা আসিফান, অত্যন্ত রাগান্বিত হয়ে এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে। ক্বালা ইয়া কওমি আলাম ইউদকুম রাব্বাকুম ওয়াদান হাসানা, সে তার জাতিকে বলল, ওহে আমার কওম, আপনাদের কাছ থেকে আপনার রব একটা উত্তম ওয়াদা গ্রহণ করেননি? আফাতাল আলাইকুম আল আহাদু, সেই ওয়াদা কি অনেক লম্বা হয়েছে? আম আরাতুম আন ইয়াহিল্লু আলাইকুম গাযাবুন মিন রাব্বিকুম ফা আখলাফতুম মাওয়াইদি, আর আপনারা কি এটাই চেয়েছেন যে আল্লাহর রাগ, আল্লাহর গজব আপনার প্রতি আসুক, হালাল হয়ে যাক? ফা আখলাফতুম মাওয়াইদি, তা না হলে কিভাবে এই সেই ওয়াদা, রবের সাথে ওয়াদা খেলাফ করলেন? আয়াত 87 এসে বলা হচ্ছে, ক্বালু মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা, সেই কওমের লোকেরা বলছে, মা আখলাফনা মাওইদাকা, আমরা তোমার সাথে ওয়াদা খিলাফ করিনি, বিমালকিনা, আমাদের দায়িত্বে। ওয়ালাকিন্না হুমিলনা আওজারা মিন জিনাতি আল কওম, বরং আমরা বহন করেছি আওজারা, অনেক ভারী, অনেক দায়িত্ব, দুর্গ, আওজারা দুর্গ, মিন জিনাতিল কওম, জাতির সৌন্দর্য হিসাবে। ফা কাযাফনাহা কাযালিকা আলকা সামেরি, আর আমরা এটাকে নিক্ষেপ করেছি, কাযালিকা আলকা সামেরি, যেভাবে নিক্ষেপ করেছে, যেভাবে বলেছে, আলকা সামেরি, সামেরি যে গল্পকার, রূপকার, যেই গল্প রচনা করে, সে যেভাবে বলেছে আমরা সেইভাবেই তা নিক্ষেপ করেছি, একটা বস্তুকে নিক্ষেপ করেছে। সূরা তাহা আয়াত 88 ফা আখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুওয়ারুন, ফা আখরাজ অতঃপর সেখান থেকে বের হলো, লাহুম তাদের জন্য, ইজলা দ্রুত গতি সম্পন্ন, জাসাদা একটা বিমূর্ত আকার ধারণ করেছে, লাহু খুওয়ারুন, সেখান থেকে শব্দ, শব্দ আসতেছে। আমরা যদি বলি মিসাইল যদি নিক্ষেপ করা হয়, তৈরি করে মিসাইলকে একটা রূপ দেওয়া হলো গোলাকার এবং লম্বা, তারপর সেখানে যদি নিক্ষেপ করা হয়
আখরাজা লাহুম আল ইজলা, দুটো গতি সম্পন্ন, নিচে যদি আগুন ধরে দেয় দুটো গতি সম্পন্ন, জাসাদা লাহু একটা বিমূর্ত রূপ ধারণ করেছে, লাহু খোয়ারুন সেখান থেকে শোঁ শোঁ শব্দ আসতেছে। ফাকালু হাজা ইলাহুকুম ইলাহু মূসা, তখন তারা বলতে শুরু করেছে ইলাহুকুম, এই যে তীব্র ক্ষতি সম্পন্ন ইজলা যাচ্ছে আর শোঁ শোঁ শব্দ হচ্ছে, হাজা ইলাহুকুম এটাই আপনাদের ইলাহ, ওয়া ইলাহু মূসা এবং এটা মূসার ইলাহ। ফানাসিয়া, তারা আসল কথা ভুলে গেছে, সত্য ভুলে গেছে। এই যে বিজ্ঞানীর যুগে দূর দূরান্ত থেকে কিভাবে রকেট নিক্ষেপ করা হয়, মিসাইল নিক্ষেপ করা হয়, ড্রোন নিক্ষেপ করা হয়, শোঁ শোঁ শব্দ হয়, এখন বলছে এটাই ইলাহ, এটাই মান্যতার বিষয়। হ্যাঁ, শোঁ শোঁ শব্দ করতেছে, ক্ষিপ্র বেগে এগিয়ে যাচ্ছে। ফানাসিয়া, সে ভুলে গেছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আয়াত 89 এসে বলছেন আফালা ইয়ারাউন, আপনারা কি দেখেন না, আল্লাহ ইয়ারজাউ ইলাইহিম কাওলান, সেখান থেকে কোনো কথা আসছে না, কারণ শোঁ শোঁ শব্দই হচ্ছে। রকেট যখন উড়ে শোঁ করে চলে যায়, ড্রোন যখন উড়ে শোঁ শোঁ করে চলে যায়, এবার যদি আপনি মনে করেন ঘুরিও যদি উড়ে তা প প প করে শব্দ হয়। আফালা ইয়ারাউন, এই আপনারা কি দেখছেন না, আল্লাহ ইয়ারজাউ ইলাইহিম কাওলান, সেখান থেকে কোনো কথা আসতেছে না। ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররা ওয়ালা নাফআন, আর সেই যে বিমূর্ত জাসাদা, ক্ষিপ্র গতিসম্পন্ন জাসাদা বিমূর্ত একটা জিনিস, সে কারো কোনো ক্ষতি করতে পারতেছে না, কোনো উপকারও করতে পারতেছে না। একটা ঘুড়ি যদি আকাশে ঘুরে প প করে শব্দ হয়, তাহলে এই ঘুড়ি কি মানুষের কোনো ক্ষতি করে অথবা কোনো উপকার করতে পারে? ড্রোন যদি সেখানে বোমা লাগানো না থাকে, ড্রোন উড়ে আর সঙ্গে শব্দ হয়, সে কোনো ক্ষতিও করে না, সে কোনো উপকারও করে না, সেটা কিভাবে ইলাহ হয়? এতটুকু বিবেক আমাদের মধ্যে জাগ্রত থাকতে হবে। আয়াত 90, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন কাবলু ইয়া কওমি, ইতিপূর্বে হারুন তার জাতিদেরকে বলেছিল, হে আমার জাতি, ইন্নামা ফুতিনতুম বিহি, নিশ্চয় এটা দিয়ে আপনাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ওয়া ইন্না রাব্বাকুম রহমান, আর আপনাদের প্রতিপালক হলেন রহমান, ফাত্তাবিউনি, অতএব আমাকে অনুসরণ করুন, ওয়া আতিউ আমরি, অতএব আমার নির্দেশনায় মেনে চলুন। ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজা আলাইনা মূসা, কওমের লোকেরা বলছে আমরা এখানে অবিচল থাকব যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে। তারা এই যে বিশ্বাস, ইলাহুকুম ইলাহু, তাদের যে ইলাহ, এই যে বিশ্বাস, এখানেই তারা থাকবে যতক্ষণ না মূসা ফিরে আসে। তার মানে কি, তারা নবী হারুনের কথা নিচ্ছে না, তারা মূসার অপেক্ষায় রয়েছে, তারা এখানেই। লান নাবরাহা আলাইহি, আমরা এখান থেকে সরে যাব না, আকিফিনা, অবস্থান থেকে, হাত্তা ইয়ারজা আলাইনা মূসা, যে পর্যন্ত মূসা ফেরত আসে। ক্বালা ইয়া হারুনু মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু, এখন মূসা নবী বলছে, ওহে হারুন, কে আপনাকে বাধা দিল, ইজরাইতা দাল্লু, যখন তাদেরকে দেখলেন বিভ্রান্ত, তখন আপনাকে বারণ করতে কে বারণ করলো? আল্লাহ তাত্তাবে আনে আফা আসাইতা আমরি, আর আপনি আমার অনুসরণ করলে না, আফা আসাইতা আমরি, আরে আপনি আমার নির্দেশনাকে অমান্য করলেন। আয়াত 94, ক্বালা ইবনা উম্মা লা তাখুজ বিলিয়াতি ওয়ালা রাসি, ক্বালা মানে হারুন বলছে, ইবনা উম্মি,
আমার সহোদর ভাই, লা তাখুজ বিল লিহিয়াতি, আমার দাড়ি ধরো না। লেহিয়াতে মানে কি, ঝগড়ার বিষয় নিয়ে ধরো না। ওয়ালা বি রাসি, রাস মানে মাথা, অথবা তার নেতৃত্ব নিয়ে তাকে ধরতে বারণ করছে। ইন্নী খাশিয়াতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইলা ওয়ালাম তারকুব কাউলি। ইন্নী খাশিয়াতু, আমি ভীত ছিলাম, আন তাকুল, যে আপনি বলবেন ফাররাকতা বাইনা বানি ইসরাইল, এই আপনি বানি ইসরাইলকে বিভক্ত করেছেন, দলে দলে ভাগ করেছেন। লাম তারকুব কাউলি, আর আমার কথার পর্যবেক্ষণকারী আপনি ছিলেন না, এটার সে ভয় করছে। হারুন এই কথা বলছে। আয়াত 95, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, মুসা বললেন, ফামা খাতবুকা ইয়া সামিরি, ওহে সামেরি, আপনার বক্তব্য কি? খাতবুকা, খুতবা কি? প্রসঙ্গ চলছে, কথা হচ্ছে কার সাথে? হারুন, নাবি হারুনের সাথে কথা হচ্ছে। এখানে ভিন্ন ডাইমেনশন শুরু হলো না পূর্বের যে রয়ে গেছে? ক্বালা ফামা খাতবুকা ইয়া সামেরি, ইয়া সামেরি, সামেরি সে যে গল্পকার, গল্প রচনাকারী, যে মিথ্যা মিথ্যা গল্প রচনা করে কথা বলে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এরাই হলো সামেরি। এখানে সামেরি উল্লেখ করা হচ্ছে কাকে? নাবি হারুনকে না অন্য কাউকে? একটা প্রশ্ন। এখানে এই কথা পরিধানযোগ্য যে এখানে অন্য কাউকে বলার জন্য কারণ নাম উল্লেখ করা হয় নাই, ইয়া সামেরি গল্পকার বলা হচ্ছে। ক্বালা, সামেরি গল্পকার বলছে, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, বাসুরতু আমি যা দেখেছি, বিমা লাম ইয়াবসুরু বিহি সেটা অন্য কেউ দেখেনি। এটা একটা গল্প বলা হচ্ছে, গল্পকার গল্পের কথা বলা হচ্ছে। ফা কাবাস্তু কাবদান মিন আসারির রাসূল, আর আমি কবজ করেছি, আয়ত্ত করেছি, কাবাস্তা একটা মুষ্টি, মিন আসারের রাসূল, রাসূলদের আসার থেকে। এই যে প্রচলিত যেটা রয়েছে, সামেরিটান কাহিনী যেটা রয়েছে, সবগুলোই কি? যে কাবাস্তান মিন আসারের রাসূল, রাসূলদের রেখে যাওয়া যেই আসার, সেটারই চর্চা হচ্ছে। যে কথা বলেছে, কালা কালা কালা, অমুকে অমুকে বলেছে, রাসূল এই করেছে। আবদান মিন আসারের রাসূল, রসুলদের যে আসার, রসুলদের রেখে যাওয়া পদচিহ্ন, সেটাকে নিয়ে তারা কবজা করেছে। এটা হলো সামেরিদের মূল কথা। সামেরিরা সবসময় এই ধরনের তাদের যে গল্পকার, তারা যে গল্প বানায়, তার পিছনে রাসূলের নাম জুড়ে দেয়। রাসূল এই কথা রেখে গেছেন, এটা বলে তাদের সেই গল্পকারের কথাকে সত্যে বাস্তবায়ন করার চেষ্টা করে। ফা নাবাস্তুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, তারপর সেটাই সে ছুঁড়ে মেরেছে। তার যে রকেট যে ছুঁড়ে মেরেছে, ড্রোন, আধুনিক যুগের ভাষায় বলছি, সে সময় হয়তো ঘুড়ি বা অন্য কিছু হতে পারে যা দ্রুত গতিতে চলছে। ফা নাবাস্তুহা, সেটাই আমি ছুঁড়ে মেরেছি। কাযালিকা সাওয়ালাত লি নাফসি, এটা আমার মন নাফস থেকে সওয়াল এসেছে, নাফস এটা বলতে বলেছে, সেখান থেকে আমি বলেছি। এই যে গল্পকার, রূপকার যারা এই সমস্ত কাহিনী বানিয়ে থাকে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আসারের রাসূল, রাসূলদের অনুসরণ, রাসূলদের পদচিহ্ন এই সমস্ত বলে থাকে। বাসুত্তু বিমা, আমি যা দেখেছি, লাম ইয়াবসুরু বিহি, আর কেউ দেখেনি। তাহলে তার চোখ কি, তার চোখে যেটা দেখে আর কেউ দেখতে পায় না? এটা কি সম্ভব? সবার দৃষ্টি, পৃথিবীতে 8 কোটি মানুষের দৃষ্টি একই রকম, কেউ দেখবে কেউ দেখবে না, এটা হতে পারে না। এটা বলে কারা? যারা সামেরি গল্পকার, তারা এই সমস্ত কথা বলে থাকে।
তারা তাদের নাফসের যে প্রশ্ন, নাফস থেকে যেটা পেয়েছে সেটাই সে শুনে থাকে। এই সমস্ত কথার পরিণতি অলা ফাজহাব, গেট লস্ট, বেরিয়ে যাও এখান থেকে। ফাইনালাকা ফিল হায়াতি আন্তাকুলা লা মেসাস, আপনার এই হায়াতে আপনার জন্য রয়েছে আন্তাকুলা লা মেসাসা, যে আপনি বলবেন লা মেসাসা, সংযোগ নেই, সংযোগ বিচ্ছিন্ন, অচ্যুত হয়ে গেছেন, তাকে আর স্পর্শ করা যাবে না, সে সংযোগ বিচ্ছিন্ন একটা মানুষ। ওয়া ইন্না লাকা মাউইদান লান তুখলাফাহু, আর আপনার জন্য এই ওয়াদা যা আপনি খিলাফ করবেন না। ওয়ানজুর ইলা ইলাহাকা আল্লাযী জালতা আলাইহি আকিফান, আর আপনি দেখুন আপনার রবের দিকে, যা আকিফান, যাকে ঘিরে আপনারা ছিলেন, আকিফান দৃঢ় হয়ে বসেছিলেন, লা নুহাররিকান্নাহু, আমি অবশ্যই তাকে জ্বালিয়ে দেব, সুম্মা লা নানসিফান্নাহু ফিল ইয়ামে নাসফান, অতঃপর তাকে আমি গুড়া গুড়া করে সাগরে গুড়া করে দিয়ে দেব। তাহলে ইলাহকে, একটা ইলাহ যেটা যারা তৈরি করেছিল, বিমূর্ত জাসাদা, একটা বিমূর্ত এজলা জাসাদা, দ্রুত গতি সম্পন্ন একটা বিমূর্ত তৈরি করেছিল, সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে যাচ্ছেন মুসা নবী, এবং সেটাকে গুড়া গুড়া করে সাগরের জলে মিশিয়ে দিতে যাচ্ছেন। ইন্নামা ইলাহুকুম আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। সূরা তাহার শুরুর দিকে 14-15 আয়াতে বলা হয়েছে ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আর এখানে এসে মানুষের দ্বারা বলা হচ্ছে ইন্নামা ইলাহুকুম আল্লাহ, নিশ্চয় আপনাদের উপাস্য আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ওয়াসিআ কুল্লু শাইইন ইলমা, তার জ্ঞান, তার ইলম প্রতিটা বিষয়ের উপর বিস্তৃত। সূরা তাহা আয়াত 99 আয়াতে এসে কনক্লুশনে কথা বলা হচ্ছে কাযালিকা নাকুসু আলাইকা মিন আম্বাই মা কাদ সাবাকা, কাযালিকা, আর এভাবে নাকুসু, আমরা বর্ণনা করছি, আলাইকা, আপনার কাছে, মিন আম্বাই, নবীগণের কাহিনী, নবীদের কাহিনী। সামেরি, সেও একজন নবী হতে পারে, অথবা হারুনও হতে পারে, কারণ কথার সিকোয়েন্সে হারুনও বোঝা যায়। কাযালিকা নাকুসু আলাইকা, এভাবে বর্ণনা করছি আপনার প্রতি, মিন আম্বাই, নাবী, বহু বচনে আম্বাই, নাবীদের খবর, মা কাদ সাবাকা, যার সবক আপনাকে আগেই দেওয়া হয়েছে, ওয়া কাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আর এর পূর্বে আপনাকে দেওয়া হয়েছে একটা মহাস্মরণিকা। মহাস্মরণিকা আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা থেকে আমাদেরকে নিতে হবে। কেউ কখনো সামেরি টান হয়ে সামেরির গল্প শুনে গল্পকারকে অনুসরণ করতে পারবে না, এটা সুযোগ নেই। বর্তমান সময়ে বিভিন্ন ইসলামী জালসায় আল কোরআনের আয়াত একটা বলে তার 100টা গল্প বলা হয়ে থাকে। ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন চ্যানেলে এই ধরনের একটা আয়াত বলে অনেক অনেক সামিটান গল্পকার গল্প বানিয়েছে, যেগুলো শুনলে বোঝা যায় আল কোরআনের আয়াতের সাথে ওই সমস্ত গল্পের কোনো মিল নেই। মহান আল্লাহ আহকামুল হাকিমিন নাকুসু আলাইকা, বিভিন্ন কেসাস কাহিনী বলে আমাদেরকে বুঝিয়েছেন। সূরা কলমের 48 আয়াতে এসে বলা হচ্ছে ফাসবির লি হুকমি রাব্বিক, অতএব আপনি ধৈর্য ধারণ করুন প্রতিপালকের হুকুমের জন্য। যখন হুকুম আসবে, যখন যেটা আপনার বোধে আসবে,
সেই হুকুমের জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, আর আপনি এমন হবেন না সেই মাছওয়ালা, অর্থাৎ ইউনুস নবীর কথা বলা হচ্ছে, নাবির কথা বলা হচ্ছে। আপনি বলা হচ্ছে যে নাবিদের মতো হবেন না। কি দৃষ্টান্ত! ওয়ালা তাকুন, আপনি হবেন না এমন কা সাহিবিল হুত, সে মাছওয়ালা সাহেব তার মতো হবেন না। নাবিদের কাহিনী বলে কিছু কিছু ক্ষেত্রে বারণও করা হয়েছে। সূরা তাহরিম 1 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহ আর রহমান আর রহিম, ইয়া আইয়ুহান নবী, ও হে নবী, লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, যে আপনি হারাম করতে পারবেন না আল্লাহ যা হালাল করেছেন আপনার জন্য। তো নাবিরা হারাম করতে পারেন না আল্লাহ যা হালাল করেছেন, নাবিদেরকে বলা হচ্ছে। তার মানে নাবি কিছু হালালকে হারাম করেছেন ভুলবশত, আল্লাহ এটাকে সংশোধন করছেন। এজন্য মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে বারবার বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করুন, আতিউর রাসূল, আল্লাহর বার্তার ইতাআত করুন। রাসূল যে বার্তা বাহক, যে বার্তা বহন করে, যে বার্তার পাইগাম যে দেয়, তার ইতাআত করুন। নাবিদের ইতাআত কথা বলা হয়নি, অর্থাৎ আতিউল্লাহ আতিউন নাবী এই কথা আল কোরআনে কোথাও নেই। ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, ওহে নবী, নবী ওহে রাসূল বলা হয় নাই। লিমা তুহারিমু, আপনি হারাম করতে পারেন না মা আহাল্লাল্লাহু লাক, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। তো এটাই হলো বোঝের উন্মেষ মূল কথা, যে নাবিরা কখনোই কোনো ধরনের ডিস্টরশন ঘটবে না তা বলা হচ্ছে না। নাবি, রাসূল, মানুষ, ফেরাউন, হামান, বিভিন্ন ধরনের মানুষের কথা, শয়তানের কথা বলে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিও আপনার যদি হৃদয়গ্রাহী হয় তবে এই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনার দায়িত্ব হলো এই ভিডিওটা সারা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। তাই আপনি এই ভিডিওটা শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।